আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই তো কালকে রাত্রে ভাবি আমাদের সবার জন্য কাচ্চি রান্না করছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ভাবি গরম পানিতে আপনার সব মশলা দিয়ে নিয়েছে, তো সেখানে আপনার সবগুলো চাল দিয়ে নিয়েছে। চালগুলোকে কিছুটা ভাজা ভাজা মানে সিদ্ধ করে নেবে। তো চালগুলো সিদ্ধ হয়ে ঝরে নিয়েছে, এরপরে মাংসের সাথে ভালোভাবে অ্যাড করে দিচ্ছে। আসলে আমি পুরো প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। তো এরপরে আপনার 2টা পাতিল একসাথে আপনার সিল করে বসিয়ে দিয়েছে। আসলে আমাদের মানুষ বেশি, যার জন্য 2টা পাতিলে দেওয়া হয়েছে। তো এই তো কাচ্চি হয়ে গেছে। এটা ছিল আমাদের কাচ্চির ফাইনাল লুক। তা আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম। তো এই তো কার কার কাচ্চি খেতে ইচ্ছে করছে চলে আসেন আমাদের বাসায়, সবাই একসাথে মিলেই কাচ্চি খাবো। তো তারপরে সবার কীরকম ঈদ কাটলো, কে কোথা থেকে ঈদ করেছেন, আর সবাই কি এখনও গ্রামে আছেন কি না। তো তারপরে চলে আসলাম সকালে অনেকগুলো পেঁয়াজ নেওয়া হয়েছে আর কাঁচামরিচ নেওয়া হয়েছে। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে রান্না করে নেবে। তো সাথে কিছুটা আপনার রসুন বাটা দিয়ে দেওয়া হয়েছে। এটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়া হবে। তো পেঁয়াজটা আসলে মানে এখনও আধা কাঁচা হয়ে রয়েছে, এটাকে আমি একদম ভাজা ভাজা করে নিব। আসলে রান্নাটা করছে ভাবি, সো আমি দাঁড়িয়ে আছি, আমি আসলে রান্না করছি না, আপনাদের সাথে শেয়ার করছি। সো আমি এখন চলে আসলাম আমাদের বাবার বাড়িতে। তো সেখান থেকে আপনাদের সাথে চেষ্টা করছি রান্নাটা শেয়ার করার জন্য। তো এই তো আমার পেঁয়াজ এখনও হয়নি। তো এর পাশাপাশি আমি বুটের ডাল দিয়ে মাংস রান্না হচ্ছে, আপনাদের সাথে সেটাও শেয়ার করছি। তো আমার ডালটা এখনও সিদ্ধ হয়নি, ডাল মোটামুটি এখনও সিদ্ধ বাকি আছে। আর পেঁয়াজটাও এখনও আর আমার পেঁয়াজটাও এখনও ভাজা ভাজা হয়নি। আসলে আরও ভাজা ভাজা করে নিতে হবে। তো বেশি পেঁয়াজ দেওয়া হয়েছে, মাছ ভুনা করব সেজন্য। তো এই জন্য আমি পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব, মানে একদম পোড়া পোড়া করব না, জাস্ট একটু কালার আসা পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নিব। তো তারপরে আমি পেঁয়াজের সাথে কিছুটা চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। তো এখন পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজের বাজার একটি স্মেল আছে, সেগুলোকে যতক্ষণ পর্যন্ত না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এগুলো ভালো লাগে না। তো এই তো পেঁয়াজ দিয়ে আরও তো পেঁয়াজের সাথে আপনার চিংড়ি মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো তারপর আমার চিংড়ি মাছ আর আপনার পেঁয়াজ কিছুটা মানে লাল হয়ে এসেছে। তো তারপর আমি এগুলোকে সুন্দরভাবে রান্না করে নিলাম। তো তারপর আমার এরপরে রান্না করা হবে মাংস। আমি মাংস কীভাবে রান্না করবে সেই মশলাটা আমি দেখাচ্ছি আপনাদের সাথে। তো এটার সাথে আদা রসুন বাটা সুন্দরভাবে অ্যাড করা হয়েছে। তো তারপরে মাংসগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে, এর সাথে হলুদ মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নিচ্ছে। তো এই তো মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে তারপরে আপনার মাংসটাকে সুন্দরভাবে মশলার সাথে দেওয়া হয়ে গিয়েছে। এটা বাটা মশলা, জিরা মশলা আর কি। তো এগুলোকে সুন্দরভাবে মশলার সাথে দিয়ে আনা হয়ে এলো। তো আমি আরও কিছুক্ষণ মশলা মাখিয়ে নেওয়া হয়েছে। আসলে মশলা যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মাখানো হয় ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না, আর মশলাটা মেখে তারপর যখন রান্নাটা বসানো হয় সেই মাংসের স্বাদটাই আসলে অন্যরকম হয়। তো সুন্দর করে মাংসটাকে বসানো হয়েছে। তো তারপরে আমি মানে হালকা একটু পানি দিয়ে হাতটাকে ধুয়ে আর কি সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়েছে মাংসটা। আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপর মাংসটাকে বসানো হয়েছে। তো এরপরে মাংসটাকে বসিয়ে মাংসটা এখন আস্তে আস্তে কষানো হবে। যাই হোক, সব কিছু শেয়ার করা হলো না। সবাই ভালো থাকবেন। আল্লাহ।